গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে রোদটা দেখেছো? আজকে সকাল সকাল বৃষ্টি হয়েছে, কেউ বলবে না। দেখো এই দেখো, এখনও শ্যাওলার জায়গাগুলো ভেজা ভেজা, ঠিক মতো শুকায়ও নি, তবে বেলায় কিন্তু রোদটা খুব ভালো উঠেছে। আর সব থেকে বড় কথা কি জানো তো, রোদ আর একটা মেঘ, একটা বৃষ্টির খেলা চলছে। মানে কেন বলছি, এই হয়তো মেঘ করছে, এই আবার হয়তো বৃষ্টি হচ্ছে, মানে এরকম কিন্তু যাচ্ছে পুরো দিনটা। বেশ ভালোই লাগছে, তবে সকালবেলা দিকে বৃষ্টি হলো, বেলায় কিন্তু ভালো রোদ ছিল। তাই আমি আজকে সকালবেলা মনস্থির করলাম যে তাড়াতাড়ি করে ওই দিকের কাজকর্মগুলো সেরে আমি কিন্তু আজকে জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দেবো। তো এখানে ওটস খাবো, সকালে চাল ভিজিয়ে নিয়েছি। আর দুপুরবেলায় রান্না হবে ডিমের ঝোল আর ভাত, আর কিছু করবো না। আর মোটামুটি দেখো ঘর দৌড়গুলো তো গোছানোই রয়েছে, সকালবেলা ঘর ঝাড় দেওয়া, মানে বাসি কাজ সমস্ত হয়ে গেছে। তো আজকে ঠিক করেছি ভাদ্র মাসে যেহেতু মানে রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে একটু জামা কাপড়গুলো রোদে দেবো। তার আগে তোমাদের দেখাই আলমারির অবস্থাটা ভীষণ খারাপ। যে যেখানে পেরেছে সে সেখানে জামা কাপড় যেভাবে ইচ্ছে সেভাবে রেখেছে। দেখো, এই দেখো আমার আলমারির মধ্যে কী কী থাকে, জাস্ট তোমরা দেখো আর কেমনভাবে আছে। তো আজকে এগুলোকেই কিন্তু গোছগাছ করবো। আমার দুটো পার্ট, আলমারির ওপরে একটা পার্ট, নিচের একটা পার্ট, আলাদা আলাদা খুলতে হয়। তো আজকে ভাবলাম জামা কাপড়গুলোকে, বিশেষ করে কাপড়গুলোকে একটু রোদ্দুরে দেবো। আচ্ছা, জামা কাপড় ভাদ্র মাসেই কেন রোদ্দুরে দিতে হয়? গরমে মানুষ কেন দেয় না? এই জিনিসটা আমি আজও পর্যন্ত বুঝলাম না। ছোটোবেলা থেকেই দেখেছি মাকে দিতে, ঠাকুমাকে দিতে, আর বিয়ের পরে শাশুড়ি মাকে, তাই আমিও ভাবলাম চলো দিই। আর আমার মতো কে কে আলমারির মধ্যে ওডোনিল রাখো? হ্যাঁ, এটা কিন্তু ওডোনিল, জানো তো? এটা কিন্তু ন্যাপথলিন কেউ ভেবো না। ন্যাপথলিন জাতীয় একটা জিনিস ওডোনিল, যেটা সুগন্ধ ছড়ায়। আর আলমারির মধ্যে রাখলে কোনো পোকামাকড়ও কিন্তু এটা হবে না। তো তার জন্য ন্যাপথলিনের জায়গায় ওডোনিল রেখেছি। সমস্ত জামা কাপড়গুলোকে আগে রোদ্দুরে দিয়ে নিই। চলো, তারপরে আলমারিটা গোছানো হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো। কিছু শাড়ি বের করে রেখেছি, আর কিছু শাড়ি যেগুলো কিনা রোদে দেবো। দেখো এখনও একটা চেয়ার ফাঁকা রয়েছে, এগুলোর মধ্যেই কিন্তু, এই দুটোর মধ্যে মিলিয়ে, আর ওই পাশ দিয়ে কিছু দড়িতে আরও কিছু মেলে দেবো। দেখো এইভাবে কিন্তু আমি জামা কাপড়গুলোকে, দেখো আমার কাপড়গুলো দেখে নাও, ওই কাপড়গুলোকে এইভাবে উপরে মেলে দিয়েছি। আর ওই চেয়ার দুটো আছে, চেয়ার দুটোর মধ্যে দেবো। তো এরপরে তোমাদেরকে দেখাবো ফাইনাল লুকটা আলমারিটা এই হওয়ার পরে। দেখো সমস্ত দিয়ে নিয়েছি, ওদিকে রান্না করছি, এদিকে কিন্তু ঘর গোছাচ্ছি, আলমারিও গোছাচ্ছি। তো ফাইনাল লুকটা এবার দেখো। তো দেখে নাও ফাইনাল লুকটা, যে কীভাবে সাজিয়েছি। কয়েকটা শাড়ি আছে, 4টে হ্যাঙ্গারে এখানে ঝুলিয়ে দিয়েছি, আর এই শাড়িগুলোকে সাইড করে করে, এই শাড়িটা নতুন, এই শাড়িটা নতুন, এগুলো একদম পরা হয়নি, এই শাড়িটা নতুন, মানে এবার পুজোতে ভাঙবো ঠিক করেছি। আরও একটা শাড়ি কিনেছি যেটা করতে দেবো। তারপরে এই শাড়িটা তো কয়েকদিন আগে পরেছি, এটাও নতুন প্রায় বলতে গেলে। আর এই শাড়িটা আমার মামি দিয়েছে, এই শাড়িটাও আবার পুজোতে ইচ্ছে আছে ভাঙার, জানি না কবে ভাঙবো। ব্যাগের সেকশনগুলোকে ওপরে এইভাবে করে দিয়েছি, শুধু মেয়ের একটা এক্সট্রা মুজো ওইটাকে রেখে দিয়েছি, আর একটুখানি মলার্ট। আর এইখানে খাতা দুটো এমনিই রেখে দিয়েছি আপাতত, এখন আর কিছু রাখবো না, কারণ কেনাকাটি করবো এরপরে। ধরো মেয়ের জিনিসপত্রগুলো, যেহেতু মেয়ের জিনিসপত্রগুলো না মানে হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে, সেগুলো আজকে বাতিল করে দিয়েছি, এগুলো তোমাদের দেখাবো। আর এখানে পারফিউমগুলো আর ময়েশ্চারটা, এই যে ময়েশ্চারটা, এই ময়েশ্চারটা আর এই পারফিউমগুলো সামনে রেখেছি, এটা আমার ডেলি বেসে লাগে, তার জন্য এটাকে সরিয়ে দেবো এখান থেকেই। সানগ্লাসটা এখানে রাখবো না, সানগ্লাসটা ওপরে নিয়ে যাবো, আর সঙ্গে এটাও ওপরে নিয়ে যাবো, যেটা আমি গিফটে পেয়েছিলাম শাড়ির সাথে। আর মেয়েরটা আর হাজব্যান্ডেরটাও কিছু কিছু নিচে রেখেছি, যেমন ধরো এগুলো নিচে রাখা হয়েছে, এগুলো সব নিচে রেখেছি। আর এটা আমি জাস্ট পরে দেখবো, এটাকে আমার মনে হচ্ছে একটু খাপাতে হতে পারে সম্ভবত। আর এইটা দেখো, এই ব্লাউজগুলোকে এখন এদিকে করে দিচ্ছি, সায়া ব্লাউজগুলোকে এখানে রেখেছি, মেয়ের একটা নতুন প্যান্ট, এই কুর্তিগুলো এখানে থাকবে। আর হাজব্যান্ডের এখানে এগুলো পুরনো অথচ আয়রন করা, আর এগুলো রয়েছে হচ্ছে কিছু নতুন, যেগুলো এবার পুজোতে ভাঙবে, আরও একটা দুটো হয়তো হবে সম্ভবত। এই রয়েছে, আর নিচে তেমন কিছু একটা রাখিনি, এই টুকটাক টুকটাক এই জিনিসগুলো, ওই চশমা মোছার এগুলো। এখানে একটা লেহেঙ্গা আছে আমার, এখানে ইনার ওয়্যার আছে, আর একটা চাদর রয়েছে, ব্যাস। আর এগুলো ওই নতুন বালিশের কভার টাভার, এগুলো এভাবে রেখেছি। কিছুটা তো ফাঁকাও হয়েছে, আর কিছুটা স্পেসও আছে। তো এইভাবেই এখন সাজিয়েছি, হয়ে গেছে। আর এই ব্যাগ দুটো এখানে ঝুলছে, বাকি আর তেমন কিছু আলমারিতে এখন আর ঢোকাবো না। তো চলো দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও অবশ্যই, ঠিক আছে? আর এটা তো লকারটা এখন আর খুলছি না। তো দেখো
ঘরথর মোছা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে ভিডিও করতে বসেছি। আর এখন তোমাদের দেখাবো আমার মেয়ের কয়েকটা জামা আছে যেগুলো একদম বড় হয়ে যাচ্ছে। মেয়ের আর মানে ফিটিংস হচ্ছে মানে একদম না, মানে কী বলবো, বুকে ওর চেস্টে খুব কষ্ট হচ্ছে, চেস্টটাতে এত কষ্ট হচ্ছে যে এগুলো মানে দিতে বাধ্য হলাম, বাদ দিয়ে দিতে কিছু করার নেই। মানে এখানে কয়েকটা বাচ্চা আছে ছোট ছোট, যারা একটু রোগা পাতলা, চেহারাটা একটু পাতলা, তারা এগুলো পরে ফেলতে পারবে। কিছু গুজরাটি বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো এ দেখো, যেমন এই একটা জামা, ঠিক আছে, এই একটা জামা, তারপরে এই একটা জামা, এগুলো এই জামাটা 2000 কত টাকা দাম নিয়েছিল, এটা শ্রীনিকেতন থেকে কেনা ছিল। এ দেখো এই একটা জামা, এগুলো একদম চেষ্টা হচ্ছে না, মেয়ে খুব টাইট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি বলতো, দেখো ওইভাবে তো জামা কাপড় পরা যায় না, না মানে টাইট হিসাবে পরা যায় না। এটা এই একটা জামা, ঠিক আছে, এই জামাগুলো একদম একদম মানে তোমার কি বলবো, এত টাইট হয়ে যাচ্ছে, যেহেতু এখন দিনে 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 বেড়ে যাচ্ছে। আর হচ্ছে এই একটা প্রত্যেকটা জামা এত সুন্দর, প্রত্যেকটা জামা মানে আমার খুব খারাপ লাগছে, মানে এত দামি দামি জামাগুলো আমার মেয়েটি পরতে পারলো না, মানে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, পরতে না পারলে দিয়ে দিতে পারে। এই জামাটা তো লাস্ট পয়লা বৈশাখে, এই গেল পয়লা বৈশাখে কেনা হয়েছে, মানে এক ধোয়া দেওয়াতে আমি কটনের ছাপা দেখে নিলাম যে কটন সুতির, আমার মেয়ে পরতে পারবে বেশ ভালো। কিন্তু এখন দেখছি আমি নিয়ে পুরো ভুল করেছি, নিয়ে আসা মাত্র মেয়ে একদিন পরে জাস্ট একটু সোনার দোকানেও বাবার সাথে হালখাতা করতে গেল, তারপরে যেই ধুয়ে দিলাম অমনি ছোট হয়ে গেল। আর ছোট হয়ে যাওয়াতে মেয়ের খুব অসুবিধা, মেয়ে এখন আর পরতে পারবে না। তো তার জন্য এই একটা জামা, এই চারটে জামা আমাকে কিছু এখানে বাচ্চা রয়েছে, যে গুজরাটি বাচ্চা, তাদেরকে দিয়ে দেবো, কিছু করার নেই। এই তো যাবো স্নান করতে। মেয়ে আসুক, আমি খেয়ে দিয়ে একবার স্নান করতে যাবো, তারপর আমি বেরিয়ে যাবো। কোথায়? কেন, আমি জিমে যাবো না? কেন তুমি কি ভেবেছো বেরিয়ে যাবো বলতে? না, আমি বেরিয়ে যাবো বলতে তুমি তুমি কি ভাবছো? তো চলো, মেয়ে চলে এসছে, এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার জিমে যাবো, স্নান টান করবো, স্নান টান করে একবার আবার জিমে যাবো। মাথাটা বুঝতে হবে, আজকে প্রচণ্ড আটাও হয়েছে মাথাটা। তো চলো খেয়ে দিয়ে নিলাম, আর শরীরটা দিচ্ছে না, জিম থেকে আসলে শরীরটা দেয় না, গ্যাস ফুরিয়ে গেছে, কিছু খেতে পারছি না। চাটা বর দোকানে আছে, ডেকেছি, আসলে পরে তারপর লাগালে খাওয়া মানে খাওয়া হবে আর কি, কথা জড়িয়ে যাচ্ছে। তো চলো এখন মেয়েকে পড়তে বসবো, এখন আর বর্তমানে এখন আর কোনো কাজ নেই, পরে কি করছি না করছি তোমার সাথে দেখা হবে। তোরকে তোর বাবা বলেছে ঘুরতে নিয়ে যাবে, বাবার কাজের ফোন আসছে, কাজে যা বেরোবে। সন্ধ্যেবেলা চাটা খাওয়ার পর রাত্রেবেলা খেয়ে নিলাম একটু বিরিয়ানি, আজকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি খেয়েছি। আর বিরিয়ানি খুব দারুণ বিরিয়ানি ছিল, কোয়ান্টিটিতে প্রচুর ছিল, তবে আজকে হাজব্যান্ডকে ছাড়াই খেতে হলো, কারণ হাজব্যান্ডে ঢুকতে ঢুকতে 12টা সাড়ে 12টা রাত্রির বেঁচে গিয়েছিলো। আমাকে ফোন করে বলে দিয়েছিল যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, কেননা আমার 12টা সাড়ে 12টা রাত্রি বাজবে। তো বন্ধুরা এখন আমি খেয়ে নিচ্ছি, তার আগে মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়েকে খাওয়ানোর পরে আমি বসে গেছি খেতে। আর আজকের আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, পাশে থেকো আমার চ্যানেলে। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।